আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খুবই মজাদার একটি খাবার, কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল। এভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই মজাদার। কেউ আবার কচুরমুখী বলে, কেউ আবার কচুর গাঁটি বা গাঁটি কচু বলে। চলুন তাহলে আমি রান্নাটা শুরু করি। এখানে আমি কচুরমুখী ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ এবার আমি লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। চুলে একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে রেখে একই তেলে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি আদা বাটা ইউজ করব না, সামান্য একটু পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেলে কচুরমুখী দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দেব আমি, পানি বলক চলে আসলে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে ধনিয়া পাতা দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল। খুবই মজাদার একটি খাবার, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় রান্না করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।